গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই, মওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে মওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এমনকি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এর বাইরে যাই না। কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি, তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। আমি যখন অন্যের দোষ ধরি আমারও তো দোষ আছে, বলেন না, কথা বলেন না। আমি যখন অন্যের বদনাম করি আমারও তো বদনাম আছে। আপনি যখন অন্যের বদনাম শুনেন তখন ওরও তো বদনাম আছে। তা সবাই তো একই গানের মাঝি। কি বড় কথা ভুল বলছি? আপনি আপনার অন্য জায়গায় দোষী, আমি আমার অন্য জায়গায় দোষী, সবাই দোষের আসামি। এখানে ফেরেশতা কেউ নাই। এই কথায় যারা একমত আছেন একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দোষী কখনো অন্যের দোষীর বিচার করতে পারে না। তো দোষী কখনো বিচারক হতে, আপনি হয়তো অন্যকে একটা কারণে দোষী ভাবছেন, আপনিও তো কারো চোখে অন্য কোনো কারণে দোষী আছেন। আর যদি না থাকেন তাহলে আপনি ফেরেশতা হয়ে গেছেন, ডাইরেক্ট জান্নাতে চলে যান। আরে পাগলরা তো জানে না আল্লাহ তাদেরকে ভালোবাসে বেশি, তাদেরকে কষ্ট দেয়ও বেশি। কষ্ট দেওয়া মানে আপনার জীবনে যদি কষ্ট বাইরে যায়, মনে রাখবেন আল্লাহ আপনাকে ডাকতেছে রহমতের দিকে, আয় 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 আয়। তো যাবেন কিভাবে? ধৈর্য এবং ভরসা নিয়ে যাইতে হবে। যদি বলেন যে না আল্লাহ আমারে কষ্ট দিছে, আপনি শেষ, আপনি শেষ। আপনাকে বলতে হবে যাই হোক যেমন হোক আল্লাহ তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি বানাই।